নমস্কার, কেমন আছেন সবাই? যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও সুগার। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, দিদি সুগারের একটু ভিডিও দেখান। আপনারা যখনই কমেন্ট করেন সেই কমেন্টের উত্তর আমি দিই, সাথে আপনারা যে এক্সারসাইজ দেখতে চান সেই এক্সারসাইজ আমি দেখাই, চেষ্টা করি, সব সময়ের জন্য চেষ্টা করি। এবং প্রায় সময় হয়তো আমাকে আপনাদের কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়, কিন্তু আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময়। কিভাবে আপনারা সুস্থ থাকবেন, কিভাবে ভালো থাকবেন, আমার সব সময় একই কাজ, একই চিন্তা। আজকে যে ভিডিওটা, এটা একটা কমন রোগ, এটা হচ্ছে সুগার। অনেকে কমেন্টে লিখছেন, দিদি সুগারের ভিডিও একটু দেখান। আজকে সুগার। তা সুগার একটি চিরস্থায়ী রোগ, দু প্রকারের হয়, টাইপ 1, টাইপ 2 সুগার। তাহলে সুগার কেন হয়? বিভিন্ন কারণ আছে। বংশগত কারণে সুগার হয়। আপনি যদি অতিরিক্ত ওজন আপনার বেশি হয় সেখানে সুগার হতে পারে। অনিয়মিত জীবনযাত্রায় সুগার হতে পারে। আপনার ঘুম হয় না, দীর্ঘদিন ধরে আপনি ঘুমের ওষুধ খান, সেখানে সুগার হতে পারে। আপনি বিনা কারণে টেনশন করেন, যেটাকে টেনশন করার মতো না কাজ, যে কাজটা আপনার টেনশন করার মতো না কিন্তু সেই কাজটা আপনি টেনশন করেন। এই দীর্ঘদিন ধরে টেনশন করতে করতে আপনার শরীরের মধ্যে সুগারের বাসা বাঁধলো। সুগারের যদি ওষুধ একবার খাওয়া শুরু করেন, সুগারের ওষুধ কোনোদিনও ছাড়বেন না। আপনি যোগ প্রাণায়াম করলে আপনার সুগার কন্ট্রোল হবে, এবং সুগার হলে যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যায় আপনি জর্জরিত। সেখান থেকে আপনি ওষুধ যেরকম খাচ্ছেন, ওষুধ খাবেন, হয়তো আপনার ওষুধের পাওয়ার কমবে। যোগ প্রাণায়াম করলে আপনার ওষুধের ডোজ কমবে, পাওয়ার কমবে, আপনি ভালো থাকবেন। দেখে নিন, আজকে সুগারের 10 আসন আপনাদের দেখাবো। এই 10 আসন প্রতিদিন পারলে করবেন, কেন আপনাকে ভালো থাকতে হবে, সুগারকে কন্ট্রোল করতে হবে। অনেকে সুগার হলে বলেন, দিদি আমি আলু খাবো না, আলু খাবো না, বিভিন্ন ধরনের খাওয়াতে প্যাক না করে। আমি দেখেছি যে আমার না সুগার হয়েছে, ঠিক আছে, একটা আলু যদি, যে পরিবারে 5টা মেম্বার আছে, একটা আলু যদি সবজিটার মধ্যে দেয়া হয় একটা তরকারির মধ্যে, তাহলে আপনার পাতে ক টুকরো আলু পড়লো? এক টুকরোও পড়লো না। তাহলে আপনি সব খাবেন, কিন্তু সেই খাওয়া হবে কিন্তু পরিমিত আহার। আপনি মিষ্টি অবশ্যই খাবেন, সপ্তাহে একটা করে মিষ্টি খাবেন। মিষ্টি না খেলেই কিন্তু বিপদ। মিষ্টিটা আপনি কলের তলে একটু জল দিয়ে চিপে নিয়ে মিষ্টি খাবেন, ওই ছানাটা আপনার ভেতরে শরীরের মধ্যে ঢুকলো। আর যদি আপনার সুগার ফল্ট হয়, ফল্ট হলে কিন্তু মারাত্মক ক্ষতি। আপনারা জেনে রাখবেন, সুগার ফল্ট হলে কিন্তু মারাত্মক শরীরের ক্ষতি, যেখানে শরীরকে শেষ করে দেয়, দুর্বল। মানে আপনার যদি সুগার ফল্ট হয়, আপনি 1 সপ্তাহ উঠতে পারবেন না, এতটাই সুগার এতটাই সুগার ফল্ট হলে আপনার শরীর দুর্বল করে দিয়েছে। এই সুগার ফল্ট হলে আপনারা কি করবেন? যাদের সুগার আছে সব সময়ের জন্য চেষ্টা করবেন ব্যাগের মধ্যে খেজুর, কিশমিশ এবং একটু গুড় রাখার। খেজুর কিশমিশ তো অতি অবশ্যই খাবেন। সুগার ফল্ট হওয়ার সাথে সাথে আপনি 4-5টা খেজুর আর 1 মুঠো কিশমিশ মুখে দিন, তৎক্ষণাৎ কিন্তু আপনি ধীরে 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 আপনার সেন্স আসবে এবং আপনি ভালো থাকবেন। তাহলে সুগার একটা ক্ষণস্থায়ী রোগ, আমরা কিন্তু অনেকে অনেকে সচেতন হয়ে গেছি। সুগার হলে পরে দীর্ঘদিন সুগার থাকলে আপনার কিডনি, চোখ, দাঁত, চুল, শরীরের অনেক অর্গানকে ক্ষতি করে সুগার। আর সুগার কখনো একা বাঁচতে চায় না, সে সবাই, তার পরিবারের মধ্যে সবাই আসুক, সুগার কিন্তু সেটাই চায়। সুগার ভাবে, ভাই আমি একা থাকবো না, তোমরা আনন্দ করবে, আমি একা একা থাকবো না, না না না, চলবে না। সে সবাইকে টেনে নিল, সে হার্টকে নিল, প্রেশারকে নিল, কোলেস্ট্রলকে নিল, ব্যথাকে নিল, রিমোটার নিল, সাইটিকা নিল, সব নিয়ে সে
একা সুন্দরভাবে বাঁচলো। আর কি করলো? আপনার অর্গ্যানগুলোকে ধীরে 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 শেষ করলো। কিচ্ছু করার নেই। কিন্তু আপনারা যদি যোগ প্রাণায়াম করেন, আপনারা যদি এক্সারসাইজ করেন, আপনারা যদি কসরত করেন, আপনারা যদি টক্সিন রিলিজ করেন প্রতিদিন মর্নিংয়ে, তাহলে আপনাকে কিন্তু কাবু করতে পারবে না। রোগ হয়েছে, রোগ হতেই পারে। আমি যে যোগ করি আমারও রোগ হতে পারে। তার জন্য মানে আহামরি কিছু না যে আমি ব্যায়াম করছি বলে আমার রোগ হবে না, আমার রোগও হবে, কিন্তু সেই রোগের সাথে আমি ফাইট করতে পারবো। কারণ হচ্ছে আমি 18-19 বছর ধরে কন্টিনিউ, বিরাম নেই, বিশ্রাম নেই, 365 দিন যত বড় কাজ থাকুক, এমনকি স্বামী যেদিনকে মারা গেছেন সেদিনও সকালে প্রাণায়াম করেছি, যোগা করেছি, তার আগের দিন বাড়িতে ক্লাস হয়েছে। তার মানে আমার ক্লাস এবং যোগের কিন্তু বিরাম বিশ্রাম নেই, কোনোদিনও না। আমি জানি এটাকে বিশ্রাম দিলে কিন্তু আমার শরীরের ক্ষতি, কারণ এটা হচ্ছে রিপেয়ারিং করা, বডি রিপেয়ারিং করা। আমি প্রতিদিন আমার এই 68-70 বছর বয়সে আমি এই ছাদ হচ্ছে আমার একটা সাধনার জায়গা, আমি এখানে বসে বডি রিপেয়ারিং করি। আরে আপনারাও তো করবেন, তবেই তো আপনারা ভালো থাকবেন না। আপনারা তো আমার কথা শুনলে হবে না, আমার সাথে সাথে প্রতিদিন করতে হবে। দেখে নিন, প্রথম হচ্ছে বজ্রাসনে যদি বসতে পারেন খুব ভালো। যদি আপনি বজ্রাসনে বসতে না পারেন, আপনি সুখাসন, সিদ্ধাসন, দণ্ডাসন, যে আসনে বসে করলে আপনি আরাম বোধ করবেন, আপনি পায়ের আরাম পাবেন, সারা শরীরের আরাম পাবেন। শরীরকে কষ্ট দিয়ে কিন্তু কোনো ব্যায়াম প্রাণায়াম না, একদম না। শরীর যেখানে রিল্যাক্স, আপনি তো রিল্যাক্স করতে এসছেন না, রিল্যাক্সে করুন, ভালো থাকবেন। দেখে নিন সুগারের প্রথম আসন, আমি এক একটা আসন আপনাদের 15 সেকেন্ড করে স্টে করব। প্রথম হচ্ছে মুন্ডুক আসনের ফার্স্ট পোজ, নাভি সেন্টার পয়েন্ট, নাভির দুটো পাশে মুঠো থাকবে। দেখে নিন, শ্বাস নেব, নিয়ে ছাড়তে ছাড়তে নাবজি, ছেড়ে দিচ্ছি, 15 সেকেন্ড স্টে। 1 2 3 4 5 6 7 8 9 10, 5 কাউন্ট, 11 12 13 14 15 16 17 18 19 20, 10 কাউন্ট, 20। আমি আপনাদের 15 বলেছিলাম, আমি আপনাদের 20 কাউন্ট করে দেখালাম। কেন, যত আপনারা করতে পারবেন এই পরিস্থিতির মধ্যে, আপনারা 5 মিনিটও করতে পারবেন। আপনার ইনঅ্যাক্টিভ প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে, যখনই অ্যাক্টিভ হবে তখনই আপনার সুগার কন্ট্রোল হবে। দেখে নিন সেকেন্ড পোজ, বাঁ হাত, এটা হচ্ছে কিডনি, কেন কিডনিকে তো নষ্ট করে সুগার না, এটা হচ্ছে কিডনির পয়েন্ট। আর এটা হচ্ছে চোখের পয়েন্ট, যেটা সব থেকে সুগার ক্ষতি করে, এটা হচ্ছে দাঁতের পয়েন্ট। তাহলে চোখের পয়েন্ট, চোখের অকুপ্রেশার করবেন সুগার হলে। দাঁতের পয়েন্ট, অনেকে বলে দিদি পয়েন্ট বুঝতে পারি না, দেখে নিন দাঁতের পয়েন্ট, দাঁত নষ্ট করে সুগার। দেখে নিন কিডনির পয়েন্ট, কিডনিকে শেষ করে সুগার। তাহলে আপনাদের সুগারের ব্যায়ামের সাথে আপনাদের 3টে আকুপ্রেশার পয়েন্ট আমি দেখিয়ে দিলাম। এটা ডান হাত, বাঁ হাত দেখালাম, ডান হাত করবেন, বাঁ পা ডান পা দুটোই করবেন, এখানে আপনাদের সুগার কন্ট্রোল থাকবে। দেখে নিন, বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তার উপরে ডান হাত রাখুন, শ্বাস নিন, পেট কিন্তু ভেতরে, আর চেষ্টা করবেন আমার এই বুকটাকে ঠিক হাঁটুর সাথে টাচ করতে। আপনারা যতটা পারবেন ততটাই করবেন। দেখে নিন, আমি 20 কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে 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 উঠবেন। ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে, তারপরে বাঁ হাত রাখছি, শ্বাস নিয়ে পেট ভেতরে চলে যাবে। পেট ভেতরে চলে যাওয়ার পরে সেই অবস্থায় নামবেন, তবেই তো উপকার পাবেন না। পেট ভেতরে, 1 2, দৃষ্টি সামনে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে নিতে উঠলাম, শ্বাস ছাড়তে ছাড়তে নেবেছি, নেবে এখানে নর্মাল ব্রিদিং করেছি, নর্মাল ব্রিদিং করার পরে শ্বাস নিতে নিতে উঠেছি। দেখুন মুন্ডুক আসনের 3টে পোজ, একটা হচ্ছে মুঠো, একটা হচ্ছে বাঁ হাত, একটা হচ্ছে ডান হাত। এর পরের এক্সারসাইজ
শশকাসন, পাকে একটুখানি গ্যাপ করে নেবেন, আর আপনার বাটক মাটিতে, দুটো হাত হাঁটুর ওপরে। দেখুন, লক্ষ্য করুন আপনারা ভালো করে, থুতনি মাটিতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে 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 ধীরে ধীরে দুটো হাত হাঁটুর ওপরে রাখবেন, রেখে দুটো হাঁটুকে একসাথে মুড়ে নেবেন। পরের এক্সারসাইজ করার আগে একটুখানি পাকে একটু রিল্যাক্স করে নেবেন। রিল্যাক্স মানে পায়ের আঙুল টানা ছাড়া। পায়ের পাতা সামনে পেছনে করবেন, ধীরে ধীরে করবেন। যখন যে এক্সারসাইজ করবেন ব্রিদিং এর সাথে করবেন। দুটো পা ধীরে ধীরে একটু ঘুরিয়ে নিন, ঘুরিয়ে নিন, আবার উল্টো করে ঘোরান। পাকে একটু রিল্যাক্স করলেন। রিল্যাক্স করলে কি কষ্ট হবে না আপনার। ধীরে 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 রিল্যাক্স করলেন, ট্যাপিং করলেন। এইভাবে আমরা পরের এক্সারসাইজে চলে যাব। পরের এক্সারসাইজ যোগ মুদ্রা আসন। পারলে পদ্মাসনে করবেন, না পারলে সুখাসনে, সিদ্ধাসনে, দণ্ডাসনে করবেন। মাথায় রাখবেন, যে আসন করলে আপনি আরাম পাবেন, রিল্যাক্স পাবেন, সেই আসনে বসেই করবেন। দেখে নিন, আমি পদ্মাসনে বসে আপনাদের দেখাচ্ছি। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নিয়েছি, শ্বাস ছাড়তে ছাড়তে নাবজি। চেষ্টা করব থুতনিটাকে মাটিতে রাখার এবং 20 সেকেন্ড কাউন্ট করার। ধীরে 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 নেমে যান, আমার সাথে সাথে আপনারা পারলে নাবুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে 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 উঠে যান। আবার দেখুন, ডান হাত, দেখছি আবার মাইকটা আবার চলছে কিনা। হ্যাঁ চলছে, হ্যাঁ ঠিক আছে, মানে দেখতে পাচ্ছি না তো অসুবিধা হচ্ছে। করুন, ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তারপর বাঁ হাত রেখে নিন। শ্বাস নিয়েছি, ছেড়ে দিয়েছি, নাবুন। যতটা পারবেন নেবে যান, রাখার চেষ্টা করুন থুতনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে নিতে উঠে যাবেন। ধীরে ধীরে পাকে একটু লম্বা করে দেবেন, রিল্যাক্স করুন পা। যাদের পরের এক্সারসাইজ সুগারের এক্সারসাইজ, দুটো পা লম্বা, ডান পা ভাঁজ। এর নাম হচ্ছে বক্রাসন, বেঁকে যাওয়া। যত বেঁকে যেতে পারবেন তত তো সুগারের জন্য উপকার পাবেন না। এবং আপনাদের যদি মেঝেতে বসে, ম্যাট পেতে এইভাবে বসে আপনাদের কষ্ট হয়, আপনারা বিছানায় বসে করবেন। দেখে নিন, ডান পা ভাঁজ, ডান পাকে নিয়ে চলে যান বাঁ পার হাঁটুর পাশে। বাঁ হাত দিয়ে ডান পায়ের হাঁটুকে ঠেলে দিন। তাহলে ডান পা, ডান হাত, ডান দিক ঘুরে যাবেন ডান দিকে। 20 সেকেন্ড রাখবেন নর্মাল ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে নিতে চলে আসুন। দেখে নিন, বাঁ হাত দিয়ে আবার ডান পায়ে ঠিক এই জায়গাটায় হাত রাখুন, ঘুরে যাবেন আবার ডান দিকে। 20 সেকেন্ড রাখবেন নর্মাল ব্রিদিং, সুগারের এক্সারসাইজ। 1, এই হাতের দিকে তাকাবার চেষ্টা করবেন যতটা পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি কিন্তু টোটালটা বেঁকে গেছি, আপনারা লক্ষ্য করুন।
আপনারা যখন করবেন নিজেদের সামর্থ্য অনুযায়ী করবেন। আমার দীর্ঘদিনের প্র্যাকটিসে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি, এতটা এগোতে পারলাম। ঘুরে যাবেন এইভাবে, মানে বাঁকা, বক্র মানে বাঁকা। পাকে লম্বা করে দেবেন, একটু রিল্যাক্স করে নিন। আপনাদের ডান দিকটা বাঁ দিকটা দেখিয়ে দিই। ডান দিক দেখিয়েছি, দুটো পা লম্বা, বাঁ পাকে ভাঁজ করে নেবেন। বাঁ পাকে নিয়ে চলে যান, ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুকে ঠেলে দিন। তাহলে বাঁ হাত বাঁ পা বাঁ দিক, বাঁ পা বাঁ হাত বাঁ দিক। ঘুরে যাবেন বাঁ দিকে, যত ঘুরতে পারবেন উপকার। খেয়াল করুন আমি আমার হাতের পাতার দিকে তাকাচ্ছি। বক্রাসন, সুগারের আসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস নিতে নিতে আসবেন, পা নিয়ে চলে আসুন, ঘুরে যান বাঁদিকে, লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে রিল্যাক্স করুন। এবার আপনি পেছনের এক্সারসাইজ করুন, দেখে নিন। শ্বাস নিতে নিতে আসুন, শ্বাস নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। পা লম্বা, অর্ধ মৎস্যান্দ্র আসন, সুগারের আসন। বাঁ পা ভাঁজ, বাঁ পা ভাঁজ, ডান পা নিয়ে চলে আসুন বাঁ পার হাঁটুর পাশে, ডান হাত পেছনে। তাহলে ডান হাত ডান পা, ডান হাত ডান দিক। ঘুরে যান, বাঁ হাতের কুনুই দিয়ে ডান পায়ের হাঁটুকে ঠেলে দিন। ঘুরে যান ডান দিকে, 20 সেকেন্ড স্টে করবেন। 1 2 3 4 5, হাতকে পেছনে রাখুন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পাকে লম্বা করে দিন, ডান পা ভাঁজ, ডান পাকে ভাঁজ করে দিন। বাঁ পাকে নিয়ে চলে আসুন ডান হাঁটুর পাশে, বাঁ হাতটা পেছনে রাখুন, ডান হাতের কুনুই দিয়ে বাঁ হাঁটুটাকে ঠেলে দিন, ঠেলে দিন ভালো করে। ঘুরে যান, ঘুরে যান বাঁ দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দিন, শ্বাস নিতে নিতে পেছনে যান। সুগারের আজকে পার্ট 1। কেন সুগারের আপনাদের যে 10টা আসন দেখাবো বলেছি, ওই 10টা আসন যদি করি অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। প্রতিদিন আমার 2.5 থেকে 3 ঘন্টা শুধু 10 থেকে 15 মিনিটের ভিডিও লাগে যেতে, এতটা সময় লাগে। মানে এখন তো বর্ষাকাল, বাইরে কথা বলতে এতটা নেটের সমস্যা। আজকে আপনাদের বসে 5টা আসন দেখালাম। আগামীকাল, আজকে পার্ট 1, আগামীকাল পার্ট 2, শুয়ে যে কটা সুগারের আসন আছে আগামীকাল আপনাদের সেই আসনগুলো দেখাবো। ভিডিও আপনারা ভালো করে দেখবেন। ভালো যদি আপনাদের লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করবেন ভিডিওকে একটু শেয়ার করার। কেন সুগার এখন এমন একটা রোগ যেখানে কিন্তু প্রতিটি ঘরে ঘরেই সুগার, একটা করে সুগার পেশেন্ট কিন্তু আপনার আছে। চেষ্টা করুন মানুষকে উপকার করতে, ভিডিওকে শেয়ার করুন। আগামীকাল আপনাদের যে আসন দেখাবো, আসনের সাথে সাথে ঘরোয়া ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া ট্রিটমেন্ট, ঘরোয়া সমাধান, ঘরোয়া উপাচার। কিভাবে আপনি আপনার হাতের কাছে সুগারের ওষুধ আছে, যে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই,
আগামীকাল আপনাদের সুগারের আসন, খাদ্য এবং আকুপ্রেশার মুদ্রা দেখিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালের ভিডিও সুগারের পার্ট 2।